Hello everyone, today I'm going to show you how to remove background with color range. So color rangeটা কি? কালার রেঞ্জটা হচ্ছে কিছুটা আইড্রপারের মতো। আইড্রপারে আমরা যখন কোনো কিছুতে ক্লিক করি তখন কি হয়? তখন হচ্ছে কালারটা সিলেক্ট হয়ে যায়। ওকে? তো এভাবেই আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো চলুন দেখা যাক কিভাবে সেটা। তো আমরা প্রথমে কি করব? প্রথমে যাব হচ্ছে সিলেক্টে যাওয়ার পর এখানে একটা অপশন পাবো কালার রেঞ্জ জাস্ট ক্লিক করব। কালার রেঞ্জে ক্লিক করার পর এখানে একটা ড্রপার থাকবে। সো আমরা এই ড্রপারে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলে কি হবে? দেখা যাবে যে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা চাচ্ছি যে এখানে কিছু কালো দেখা যাচ্ছে, তো এইগুলো আমরা রিমুভ করবো বা হচ্ছে হটাই দিতে চাই। তো কি করতে হবে সেক্ষেত্রে এখানে যে প্লাস আইকন আই ড্রপার আছে এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে মাউসে বাটন ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। জাস্ট দেখবেন যে আস্তে আস্তে ওইগুলো রিমুভ হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি যে একটু ভিতরে রিমুভ করুক, কালারটা সিলেক্ট হোক। তো এটা হওয়ার পর একটা অপশন পাবেন ফাজিনেস। তো এটা কি করে? এটা আসলে কমিয়ে বাড়িয়ে হচ্ছে আপনার সিলেকশন কম বেশি করবে। তো আমার মতে আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। হ্যাঁ, এটা পারফেক্ট আমার কাছে লাগছে। তো আপনারা এভাবে ফাজিনেসটা কমিয়ে বাড়িয়ে আপনাদের মতো করে নিতে পারবেন। তো জাস্ট সিলেক্ট করার পর হিট ওকে দেওয়ার পর দেখবেন যে একটা সিলেকশন অপশন চলে আসছে। তো তারপর কি করবেন? তারপরে যখন একটা অপশন চলে আসবে তারপর আপনার কি করতে হবে? এখানে একটা অপশন পাবেন মাস্ক অপশন। তো মাস্ক অপশনে যেয়ে অল্ট প্রেস করে জাস্ট একটা মাউসে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ভিডিওটা এখনো দেখতে থাকুন, এখানে অনেক কিছু বাকি আছে। তো আমরা চেক করব যে এই চুলগুলো আসলে পারফেক্টলি কাজ হয়েছে কিনা আমাদের। তো এটার জন্য কি করতে হবে আমাদেরকে? সেটার জন্য চেক করার জন্য আমরা একটা লেয়ার নিব, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিব। তো ওকে, প্রবলেম, আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম লেয়ারে। তো দেখতে পাচ্ছেন যে কত সমস্যা আছে, এখনো ঠিক হয়নি। তো এই সমস্যাটাকে ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে জাস্ট সিলেক্ট করতে হবে লেয়ারটা সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে সিলেকশন যে টুলটা এখানে, তারপরে একটা অপশন পাবো সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই অপশনে যাব। তো এখানে আসলে কি হবে? এখানে কিছু অপশন আছে যেগুলোর মাধ্যমে আমরা যে হেয়ারের এজগুলো এগুলো কিছুটা কমাতে পারবো। তো সেটা কিভাবে? তো জাস্ট আমরা এখানে যে এই অপশনটা থেকে জাস্ট একটু বাড়িয়ে দেবো, তারপরে দেখবো যে কি হয়, আদৌ কমছে কিনা। তো তেমন একটা ফলাফল পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করব? জাস্ট এই অপশনে এখানে একটা ব্রাশ দেখতে পারবেন, এই ব্রাশটার নামটা দেখে নেন। সো এই ব্রাশটার মাধ্যমে আমরা জাস্ট হেয়ারে এখন এজগুলো রিমুভ করব। তো জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এভাবে করে যেখানে যেখানে সাদা সাদা অংশ আছে জাস্ট সিলেক্ট পেস্ট করে দিবেন বা হচ্ছে প্রিন্ট করে দিবেন। দেখবেন যে আস্তে আস্তে সাদা এজগুলো রিমুভ হয়ে যাচ্ছে। একটু ওয়েট করেন। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি কারণ অনেক সময় লাগবে। সো এভাবে করে আমরা এজটাকে রিমুভ করতে পারবো। তো এখানে আরেকটু কাজ আছে, তাও দেখছেন যে একটু খারাপ দেখাচ্ছে, একটু সাদা সাদা হয়ে আছে। তো আমরা এগুলো রিমুভ করতে পারবো। সেটা কিভাবে করব? তো আমরা একটা টুল আছে, সেটা হচ্ছে বার্ন টুল। এই বার্ন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে আমরা এই হচ্ছে চুলটাকে সিলেক্ট করব। কিভাবে সেটা? আমরা জাস্ট এখানে হচ্ছে মাউস ধরে যে অল্টার চেপে ধরে ক্লিক করি তাহলে আবার এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি? জাস্ট হচ্ছে এটা দিয়ে আমরা প্রিন্ট করে দিব। তো এখানে সিলেক্ট করার পর এখানে জাস্ট একটা ক্লিক করব, তারপর এখানে জাস্ট একটা প্রিন্ট করতে লাগবো আমরা। দেখছেন যে এটা চুলগুলো আস্তে আস্তে
কালো হয়ে যাচ্ছে, সাদা অংশগুলো চলে যাচ্ছে। ওকে, আরো অনেক কাজ আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন, একটু সময় ধরে দেখুন। আমি একটু এগুলো ফাস্ট করে দেব। তো যত সময় নিয়ে কাজ করবেন তত কাজটা পারফেক্ট হবে। তো আমরা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট আমরা কন্ট্রোল ডি চাপলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জিনিসটা এমন অবস্থায় দাঁড়িয়েছে। তো দেখতে পাচ্ছেন একটু খারাপ দেখাচ্ছে। তো আমরা কি করব, এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা চুলটাকে কালার করে ফেলবো ম্যাচ করার জন্য। সেটা কিভাবে করতে হবে সেটা আমি দেখা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা লেয়ার নিতে হবে। এখানে প্লাস আইকন আছে লেয়ারে, জাস্ট ক্লিক করবেন, একটা লেয়ার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, জাস্ট এই ব্ল্যাক মাস্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে চাপলে এরকম একটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পর সিলেক্ট করে কিন্তু এখানে ক্লিক, এই ফাঁকা মাস্কে ক্লিক করতে হবে। ওকে, তো তারপর হচ্ছে আমরা আইড্রপার দিয়ে অল্ট চেপে ধরে রাখলে আইড্রপারটা চলে আসবে এভাবে সিলেক্ট করার জন্য। জাস্ট আমরা যে চুলের কালারটা করবো সেটা একটা ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা প্রিন্ট করে দেব। এক্ষেত্রে কি করতে হয় আমাদেরকে, যে কন্ট্রোল ডি চাপবো, দেখবো ডিসিলেক্ট করে কি অবস্থা। তো এই মাস্ক ক্লিক করে আমরা ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ড অপশনে যে এখানে হচ্ছে দেখবো যে কোনটা ভালো লাগছে, রিয়েলিস্টিক লাগছে। সফট লাইট, আই থিঙ্ক সফট লাইট, ইয়েস সফট লাইট ইজ পারফেক্ট আই থিঙ্ক। ওকে, জাস্ট হিট ওকে করব। তারপরে আমরা চেক করব যে আসলে এটা কেমন লাগছে। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, এই ব্ল্যাক যে লেয়ারটা এটা আমরা অফ করে দেখব। আই থিঙ্ক চুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এটা সিলেক্ট করে আবার চেক করে দেখবো যে কোনটার সাথে ম্যাচ খাচ্ছে ভালো। আই থিঙ্ক লাইট এন্ডটা ভালো, ইয়েস এটা ভালো কাজ করেছে। তো দেখেন, তো এখানে আর অপশন আছে, এখানে হাত টাত সব উড়ে গেছে। তো আমরা এই যে দেখেন গেঞ্জিও উড়ে গেছে। তো এগুলো আমরা ঠিক করতে পারবো। জাস্ট এই ব্ল্যাক মাস্কে ক্লিক করবেন, আবার ব্রাশে যাবেন, ব্রাশে দেখবেন যে ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে কিনা। তারপরে জাস্ট সিলেক্ট করে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দেখবেন যে হোয়াইট আছে কিনা, তারপর জাস্ট প্রিন্ট করবেন, এটা ব্যাক চলে আসবে। তো যেখানে যেখানে রিমুভ হয়ে গেছে তার থেকে শুরু করে জাস্ট আমরা এটা ক্লিক করলে চলে আসবে। যত সময় ধরে করবেন তত আপনারই ভালো, তো ভালো মতো কাজ করতে পারবেন। তো এখানে হাতটা চলে গেছে, আমরা হাতটা নিয়ে আসবো জাস্ট একটু। ওকে, সমস্যা না, এটা আমরা ঠিক করতে পারবো পরে। আমরা দেখি যে কতটুকু হাত আছে, জুম করে নিয়ে আবার এক্স চাপবো, তাহলে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। তো তারপর আবার আমরা প্রিন্ট করবো, যে অংশটুকু বাড়তি চলে আসছিল ওটা রিমুভ করে দিতে পারবো। I think it's perfect. Okay, so আমরা একটা কালার দিয়ে দেখি কেমন লাগে আসলে। সরি, ওকে ওকে, এখন আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিয়ে দেখতে পারবেন জিনিসটা কেমন হয়েছে। ওকে, সো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো কালার রেঞ্জের মাধ্যমে। সো যে দেখেন এখানে আরো একটু প্রবলেম আছে, এগুলো আমরা ঠিক করে নিই। আমরা জাস্ট
এগুলো চেক করতে হবে, আপনাদেরকে নিজে থেকে চেক করতে হবে যে সব পারফেক্ট আছে কিনা, সবকিছু দেখবেন। এবার দেখেন আই থিঙ্ক ইয়া ইটস পারফেক্ট।